আলহামদুলিল্লাহ, ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আহলান ওয়া সাহলান। আসসালামু আলাইকুম। বিভিন্ন রকম টিকা নিয়ে আমি এর আগে অনেকবার কথা বলছি। আমার ফেসবুক আইডিতেও অনেক পোস্ট দেয়া হয়েছে। আমার আর্মি অফ দাজ্জাল বইতেও এ ব্যাপারে বিস্তারিত লেখা আছে, ভয়েস দেয়া হয়েছে, ওই ভয়েসগুলোকে ভিডিও আকারেও দেয়া হয়েছে। আমার ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আছে। আবারও আজকে একটু আলোচনা করা লাগতেছে, কারণ এক ভাই একটা পোস্ট দিছে যে তার বাচ্চাকে সে সবগুলি টিকা দিছে, 4টা বা 5টা টিকা দিছে, কিন্তু লাস্ট যে হামের টিকাটা ওইটা উনি দেন নাই, কারণ উনি শুনতে পাইছেন যে টিকা দেওয়া ঠিক না কিছু ভাইদের কাছ থেকে, যার কারণে উনি যখন এই কথা শুনতে পাইছেন শেষের হামের টিকাটা উনি দেন নাই। তো না দেওয়ার কারণে তার বাচ্চার হাম হয়েছে, এজন্য উনি এই বিষয়টা নিয়ে খুবই বিচলিত এবং পোস্ট করছেন। আমার কাছে উনি জানতে চেয়েছিলেন, আমি ওনাকে বলছিলাম যে সম্ভবত আগের 4টা টিকার ভিতরে হামের জীবাণু দেওয়া ছিল, যার কারণে হামের টিকাটা না দেওয়ায় তার হাম হয়েছে, মানে বাচ্চাটার হাম হয়েছে। আমার কথাটা আবার বোঝার চেষ্টা করেন। অর্থাৎ যেই 4টা টিকা দেয়া হয়েছে সেই 4টা টিকার ভিতরে সম্ভবত হামের জীবাণু দেয়া ছিল, যার কারণে পরবর্তীতে হামের টিকা না দেওয়ার কারণে ওই বাচ্চার হাম হয়েছে। এখন আমি যখন এটা পোস্ট আকারে দিলাম, তখন আরও কিছু ভাই বোন বললেন যে তাদের বাচ্চাদেরকে হামের টিকা দেওয়ার পরেও হাম হয়েছে। এখন দেখেন যে হামের টিকা দেওয়ার পরেও হাম হয়েছে, তার মানে কি আল্লাহ যখন চাবেন তখন টিকা দিলেও রোগ হবে, না দিলেও রোগ হবে। তাহলে আমরা কেন শুধু শুধু টিকা নিব? তবে আমরা ভিন্ন একটা বিষয় দেখতে পাইছি যে যারা কোনো প্রকার টিকা নেয় নাই তাদেরকে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। তো এই ক্ষেত্রে আপনাদের হাতে 2টা অপশন আছে। একটা হচ্ছে যে আপনারা আল্লাহর উপর ভরসা করে কোনো প্রকার টিকা দিবেন না, একদম একিন সহি থাকতে হবে যে আমি টিকা দিব না, আল্লাহ আমার বাচ্চাকে হেফাজত করবেন। এরপরেও যদি কোনো রোগ আসে, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আমি সবর করব। আর দ্বিতীয় অপশন হচ্ছে, যদি আপনার ইমান একিন আমল দুর্বল থাকে, পারিপার্শ্বিক এবং পারিবারিক চাপ নিতে না পারেন, তাহলে ভাই আপনারা টিকাগুলি নিয়ে নেবেন, আপনারাও নেবেন, বাচ্চাদেরকেও দিবেন। কারণ পরবর্তীতে আপনাদের উপরে যে সমস্ত পরীক্ষাগুলি আসবে সেগুলি আপনারা নিতে পারবেন না, তখন দোষারোপ করবেন যে সমস্ত ভাইরা আপনাদেরকে টিকা নিতে না করছে তাদেরকে। তো দরকার কি ভাই, আপনার বিবেক বুদ্ধি আছে না, আপনি আপনার নিজের বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে চিন্তা করে সিদ্ধান্ত নেন টিকা দিবেন কি দিবেন না। এটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার, কে কি বললো সেটা তো দেখার বিষয় না। আপনার ইমান মজবুত থাকলে আপনি টিকা থেকে বিরত থাকেন, আর যদি আপনার ইমান দুর্বল থাকে তাহলে আপনি টিকা নিয়ে নেন। আর এটা তো কমন বিষয় যে যেই রোগের জন্য টিকা দেওয়া হয় সেই রোগের জীবাণু দিয়েই তারা টিকাটা বানায়, তাহলে ওই টিকা দেওয়ার কারণেও তার ওই রোগ হইতে পারে। সুতরাং টিকা দেওয়ার পরেও সে নিরাপদ না, উল্টা আরও বেশি সে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আর টিকা একটা ষড়যন্ত্র, এটা বারবার বলা হয়েছে। তারপরেও আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা নিজেরা নিজেদের জ্ঞান বুদ্ধি এবং বিবেচনা দিয়ে বুঝে শুনে ইস্তেখারা নামাজ পড়ে সিদ্ধান্ত নেবেন। আপনি যদি বুঝতে পারেন যে টিকা না দেওয়ার কারণে আপনার উপরে এমন চাপ আসবে যার কারণে আপনার ইমানই নষ্ট হয়ে যাইতে পারে, সেক্ষেত্রে ভাই আপনি টিকাগুলি নিয়ে নেবেন। বাকি অন্যান্য যারা আছেন যে কোনো পরীক্ষা আসুক, মুসিবত আসুক, সেটা মোকাবেলা করতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন, তাদেরকে আমি বলবো যে আপনারা কোনো প্রকার টিকা নেবেন না। এরপরে যদি কোনো পরীক্ষা আসে সবর করবেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।